বলছে, ঘর থেকে চলে মিথ্যা কথা বলছে, আইডি বলে হ্যাক হয়ে গেছে, আইডি হ্যাক হয়নি তাদের। কাজে এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। যারা মিথ্যা কথা বলে, 18 লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মতের উপরে মিথ্যা কথা বলে, এরা আজ যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না, এরা কখনো জনদরদি হতে পারে না। এদের পরে নিজেদের লক্ষ্যের জন্য এদের আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়, সেজন্যই আমরা বলেছি ইনশাআল্লাহ আপনাদের দ্বারা আল্লাহ আমাদের বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা রানিয়ে কাজ পৌঁছে দিব। যেই ফ্যামিলিটার মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, যাতে করে তারা নিজেদের পায়ে নিজেদের দাঁড়িয়ে যেতে পারে। আজকে বাংলাদেশের তাগত মা বোনদেরকে বলবো আমি, তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে। আজ তাদের দলের নারী কর্মীদের আমাদের প্রশ্ন, আপনারা তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? এই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্যই ধারণা আমরা 1971 সালে দেখেছিলাম। এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসূরি নেতৃবৃন্দ। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কাছে কখনো মানুষ নারী পুরুষ নির্বিশেষে। প্রিয় ভাই বোনেরা, আজ এই খুলনা শহর, সাতক্ষীরা শহর, বাগেরহাট শহর, এই বিশাল অঞ্চলে আজ ভুল সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী তাই মৃত নগরীতে পরিণত হয়েছে। শিল্প আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদের কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলে শিল্প নগরীকে পরিণত করতে চাই। ভাই বোনেরা, আমরা এই বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতেছে আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশের গ্রামীণ আছে। এই খুলনা সহ বাগেরহাট সহ সাতক্ষীরা, এই 3 জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে। কিন্তু এই কৃষক ভাইরা
বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। কৃষি কার্ড না, এই কৃষি কার্ডের মাধ্যমে যেমন আর ঋণ পেতে সুবিধা হবে, এই কৃষি কার্ডের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রতিদিনের কীটনাশক, বীজ, সার পৌঁছে দেব। একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই ঋণ ইনশাআল্লাহ সুদ সহ আমরা মকুব করব। প্রিয় ভাই বোনেরা, আজ দেশকে গড়ার সময় হয়েছে। দেশকে আমাদের পরিবর্তন করতে হবে। দেশের লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এই দেশকে দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি।